মুচমুচে রসালো জিলাপি কে না খেতে পছন্দ করে। রথযাত্রা স্পেশাল জিলাপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো জিলাপি তৈরির ভিডিও। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, আর নিয়ে নিলাম 4 চামচ মতো চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিলে না জিলাপিগুলো মুচমুচে হবে। তো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখতে থাকো যে নিজে হাতে তৈরি করলে জিলাপিগুলো কেমন হয়। তো তার জন্য দেখো আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারো। আর এখানে এই যে এক বাটি জল নিয়েছি, এই জল দিয়ে এবার ব্যাটারটা মেখে নেব। তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে মুচমুচে হবে জিলাপিগুলো। আর এই যে দেখো ভালো করে ফেটিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। আর এদিকে দেখো একটা চিনির শিরা তৈরি করার জন্য নিয়ে নিলাম এক বাটি চিনি, আর এই যে হাফ বাটি মতো জল দিয়ে চিনির শিরাটা একটু ফুটিয়ে শিরাটা রেডি করে নেব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো এরকম চিটচিটে হলে তো এর ভিতরে একটু ভিনেগার দিয়ে দেবো, তাহলে চিনির শিরাটা আর কি জমে যাবে না। তো এখন চিনির শিরাটা আমি নামিয়ে নেব। আর ওদিকে দেখো ব্যাটারটা রেডি করা ছিল, তো সেই ব্যাটারটা এর ভিতর দিয়ে দিলাম। এবার একটু লবণটা কিন্তু আমার আগে দিতে মনে নেই, তো একটু মিষ্টির ভিতরে লবণ দিলে না খেতে ভালো লাগে। তো আর এর ভিতরে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। জিলাপি তৈরি করতে গেলে এই ইনো দিলে কোনো রকম টক দই কিংবা খামি আগের দিন তৈরি করে রাখা লাগবে না, চট জলদি তৈরি করে নেওয়া যাবে। এক বাটি ময়দার জন্য এই 1 চামচ ইনোই কিন্তু যথেষ্ট। তো এই ইনোটা দিয়ে একটু ইনোর উপরে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ 5-7 মিনিট ধরে ফেটাতে হবে। তো এই ফাটানোটা যত ভালো হবে জিলাপিগুলো কিন্তু তত ভালো হবে। তো বন্ধুরা দেখতে থাকো। আর তোমাদের সাথে আমি একটা সত্য কথাই বলছি, আমি কিন্তু এই ফার্স্ট টাইম জিলাপি তৈরি করছি। হয়তো বেশি সুন্দর কিন্তু শেপটা আমি দিতে পারবো না, তবে কিন্তু আমি চেষ্টা করব। তো কেমন হয় তোমরা কিন্তু সবাই দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, লাইক দিতে ভুলে গেলে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখতে পেলে কত সুন্দর করে দেখো ফেটিয়ে নিলাম। আর এরকম একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, আবার খুব বেশি মোটা করলে কিন্তু হবে না। তো দেখো আমি এরকমভাবে রেখেছি। আর এই যে দেখো ঠিক তেল পিঠের ব্যাটারটা যেমন করে ঠিক সেরকমই আমি রেখেছি। তো বন্ধুরা, এই যে দেখো একটা চামচ নিয়েছি, এরকম দাগ দিলে এরকম থাকবে। তো এবার যেটা করব, যে একটা প্লাস্টিকের বোতলে করে আমি তৈরি করব। তার জন্য বোতলের মুখটা এই যে ভালো করে একটা ছিদ্র করে নিয়েছি, নিয়ে এবার এই বোতলে ঢেলে নেব। তো এই যে দেখো, আর কমেন্ট করে একটু জানিও যে তোমরা কখনো জিলিপি কি বাড়িতে তৈরি করে খেয়েছো। যদি না খেয়ে থাকো তো অবশ্যই আমি যেভাবে তৈরি করলাম তো এইভাবে একটু ট্রাই করে দেখতেই পারো। এবার দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু ভালো গরম না হলে কিন্তু হবে না। তো চলো এই যে দেখো এরকম করে গোল গোল করে ঘুরিয়ে দিলাম। আমি কিন্তু সত্যি পারি না জিলিপির শেপটা দিতে, তো এরকম করেই বানিয়ে নিলাম। আর দেখো কতটা ফুলেছে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে জিলিপিগুলো এত সুন্দর হবে। আর এই যে তৈরি করে করে এরকম চিনির শিরার ভিতরে আমি ছেড়ে দিচ্ছিলাম, আর সাথে সাথে তুলে নিয়েছি। তো এই যে দেখো ফাইনালি জিলিপি দেখো। তো এই যে দেখো জিলিপির শেপ হয়নি, কিন্তু দেখো জিলিপির মতো ফুলেছে, সব কিছু হয়েছে, ওর ভিতরে রসও ঢুকেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর কিন্তু ভীষণ মচমচা হয়েছিল, আর খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, তোমরা একবার হলো এভাবে ট্রাই করো, আর তাহলে দোকানের ওই অস্বাস্থ্যকর জিলিপি আর কিনে খাওয়া লাগবে না। এখন থেকে ঘরেই কিন্তু সব তৈরি করে খাওয়া যাবে। আর দেখতে তো পেলে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, কোনো কেমিক্যাল ব্যবহার করলাম না, কিন্তু দেখো কত সুন্দর হয়েছে। তো জিলাপির শেপটা কিন্তু আমি দিতে পারিনি, কিন্তু জিলাপিগুলো খেতে অপূর্ব হয়েছিল, আমি এটাই বলতে পারি। তো পরবর্তীতে যখন বানাবো তখন নিশ্চয় হয়ে যাবে, আস্তে আস্তে একদিনে কিন্তু সব কিছু শেখা যায় না।
তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।